আসসালামু আলাইকুম বন্ধুরা, শতাব্দী সার্ভিস সেন্টারে স্বাগতম। এটা ওয়েল্ডিং মেশিন আসছে স্মার্ট টেক, দেখতে পাচ্ছেন। এটা কত এম্পিয়ার, 250S, অর্থাৎ সিঙ্গেল বোর্ড আর কি। এসতে আমরা যেটা বুঝি সিঙ্গেল বোর্ড। তো আমরা কাস্টমারের কথা হচ্ছে লাইন পাচ্ছে না, আমরা একটু সিরিজ লাইনে দিচ্ছি। ডিরেক্ট লাইন দেওয়া তার মানে শর্ট হয়ে আছে, ফুল শর্ট, যার কারণে ফুল লাইট জ্বলে আছে। এটা বন্ধ করে দিলাম। এখন আমরা মেশিনটা খুলবো, খুলে দেখি কি অবস্থা। নাটগুলো খুলে নিই, দেন দেখি কি অবস্থা ভিতরে। চলো, নাট খোলা আর দেখে কি করবেন, যার কারণে স্কিপ করে দিচ্ছি। নাটগুলো খুলে ফেলছি, ঢাকনাটা তুলে ফেললাম। এখন একটু ভিজুয়াল ইন্সপেকশন করি। সেটা হচ্ছে মূলত ডিরেক্ট লাইন দিয়ে রাখছে, যাই হোক হয়তো বা সুইচ কেনার সুযোগ হয় নাই, যার কারণে ব্লোয়ার মেরে নিলাম। এখন মোটামুটি ক্লিন হয়ে গেছে, দেখেন ঝুলা টুলা কিছু নাই। তো প্রথম কথা হচ্ছে এটার আইজিবিটি কত লাগানো আছে সেটা একটু দেখতে হবে আমাদেরকে। আইজিবিটি লাগানো আছে হচ্ছে 60/60। আচ্ছা, সমস্যা নাই, আমরা আগে ফ্যান চেক দিব। ফ্যান চেক দেওয়ার জন্যে আমরা যেটা মূলত ফার্স্টেই করি সেটা হচ্ছে 24 ভোল্টের একটা অ্যাডাপ্টার আমি কিনে নিয়েছি। এটা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গেলেই পাবেন। আমরা এটা আর কি ফ্যান চেক করে নিব। প্রথম কথা হচ্ছে ফ্যান চেক করতে হবে আমার, যে ফ্যানটার কি অবস্থা। দেখুন ফ্যান ওকে, ফ্যান চলছে। এখন দেখতে হবে হচ্ছে আমাদের আইজিবিটিগুলোর কি অবস্থা সেটা একটু চেক করতে হবে। আইজিবিটি চেক করব আমরা, ভালো করে একটু লক্ষ্য করুন। এটা শর্ট দেখাচ্ছে আইজিবিটি। আচ্ছা, যখন এটা হবে না, ধরবে না, তখন আপনারা একটু এটার উপরে রাং দেওয়া থাকে, তো অর্থাৎ রজন দিয়ে তারা গাম টেস্ট করে দেয়, একটু ঘষে নেবেন। ঘষে নিয়ে দেন আবার একটু মাপ দিবেন, তাহলে মাপটা অ্যাকুরেট পাবেন। এটা 0 দেখাচ্ছে, এটা শর্ট হয়ে গেছে। এটাও 0, এটাও 0, এটাও 0, মানে আইজিবিটিগুলো শর্ট হয়ে গেছে। আইজিবিটি চেঞ্জ করতে হবে আমাদেরকে। তো আমি এটা আইজিবিটিটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার আগে কিছু কাজ করতে হবে। তো আমি তাতাল হিট দিচ্ছি। তাতাল হিট দিয়ে আইজিবিটিগুলো চেঞ্জ করার আগে আমাকে কিছু জিনিস পরীক্ষা করতে হবে, বাট সেটা আইজিবিটি খোলার পরে। তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বোর্ডটা খুলতে হবে আমার। বোর্ডটা খুলে দেন কাজ করতে হবে। চলুন, আইজিবিটি করার আগে আমরা আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে যে ব্রিজ রেকটিফায়ার যেটা আছে, এই ব্রিজ রেকটিফায়ারটা একটু মাপ দিতে হবে যে এটা আসলে অ্যাকচুয়ালি ভালো আছে কিনা। তো ব্রিজ রেকটিফায়ারের এটা হচ্ছে পজিটিভ, এই যে দেখেন এসি লাইন, এটা ডিসি -প্লাস। তো এসির যে ইয়াটা আছে, এসির যে কোনো একটাতে ধরে দেখুন, এখানে 700 দেখাচ্ছে, এখানে 450, 400 এরকম দেখাবে, এটাতেও 400 এরকম দেখাবে। তার মানে এটা ঠিক আছে, ব্রিজ রেকটিফায়ার ঠিক আছে। আমাদের মেইনলি সমস্যাটা হচ্ছে আইজিবিটি সেকশনে। তো আইজিবিটি সেকশনটা আমরা চেক করব এবং আইজিবিটি আমরা এখন খুলে আমরা জিনিসগুলো চেক করব। তো আইজিবিটি খোলার জন্য যেটা আমরা করব, ফার্স্টে আমরা একটা সাকার নিব। এটা সবারই থাকে যারা ইলেকট্রিক্স কাজ করে। তো এটা হিট দিয়ে
দেখুন আইজিবিটিগুলো তুলে নিয়েছি, এই যে আইজিবিটি, এবং সাথে এই ইয়াগুলো ক্লিন করে নিয়েছি। আচ্ছা, এখন আমি আইজিবিটিগুলো যেহেতু খুলেছি, আইজিবিটি খুলে চেক করার একটা কারণ আছে, সেটা হচ্ছে একসাথে দুইটা করে সিরিজ করা থাকে। একটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার সবগুলাই মানে এক সিরিজে যে কয়টা থাকে ওই কয়টাই সমস্যা দেখাবে। তো আমরা এখন আইজিবিটি চেক করব। এই এখানকার দুইটাই শর্ট, এটাও শর্ট। কখনোই আমরা আইজিবিটি যখন চেঞ্জ করব, যদি দুইটা আইজিবিটি থাকে দুইটাই চেঞ্জ করে দিব। একটা নষ্ট হলে আর একটা যে লাগিয়ে আর একটা ঠিক রাখবো, এরকম কখনোই করবেন না। এতে কি হবে, আপনার আইজিবিটি যেটা, এটা তো অলরেডি শর্ট হওয়ার পরে একটা ধাক্কা খেয়েছে। চেষ্টা করবেন এটাতে আপনি সবগুলাই চেঞ্জ করে দেওয়ার জন্য। বাট আমিও সেম কাজটাই করবো, আমি চারটাই চেঞ্জ করে দিব। এটা চারটা চেঞ্জ করে দিলে আমার জন্য ভালো হবে, কাস্টমারও খুশি হবে এবং মেশিনটা টেকসই হবে। আচ্ছা বন্ধুরা, দেখুন আমি এগুলো 60 নিয়ে নিয়েছি। এই 60 আর কি এই জায়গাগুলোতে লাগিয়ে দিব। এটা লাগাবো, এটা আগে ফিটিং করব, দেন এখানে কিছু কাজ আছে, এখানে কাজগুলো পরে দেখাচ্ছি। বন্ধুরা, আমি বলেছিলাম যে আইজিবিটি মানে ফিটিং করার আগে আমি অলরেডি সব কাজ করে ফেলছি। ফিটিং করার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আইজিবিটিতে যে ভোল্ট আসার কথা ওইটা অ্যাকচুয়ালি ঠিক আছে কি না, কারণ অনেক সময় আইজিবিটি পুড়ে যায়। মেইনলি রিজন হচ্ছে ভোল্টেজ কম বেশি হওয়ার কারণেই পুড়ে যায়। তো এইখানে যে ভোল্টটা আসার কথা সেটা আমরা একটু চেক করব। যেমন আমরা সিরিজ লাইনে দিব, এই যে এখানে সিরিজ লাইনে দিয়ে রাখছি। রিলে অন শব্দ হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন কিনা আমি জানি না, বাট আমি শুনতে পেয়েছি। আচ্ছা, এখন আমরা ভোল্ট মাপব। দেখুন প্রতিটা পয়েন্টেই আমরা ভোল্ট মাপব, যে কয়টা আইজিবিটি ছিল প্রত্যেকটাতে। 171.2 মিলিভোল্ট, এটা হচ্ছে ডিসিতে। আমরা এসিতে যাব এখন। 5.26, 23, 30 এরকম ভোল্ট। এটাতেও সেম থাকার কথা, দেখি সেম। তারপরে এটাতেও সেম, এটাতেও সেম, এটাতেও সেম, এটাতেও সেম, এটাতেও সেম, এটাতেও সেম। আমাদের মানে মিটারে ভোল্ট ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা যে আমার একটা ছোট্ট লাইট আছে, এটা মোটরসাইকেলের যে কোনো সিগন্যাল লাইট দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এটা আমরা এইভাবে আর কি চেক করব যে এটা আসলে এখানে জ্বলে কিনা। এটা খেয়াল রাখবেন যেন এটা কারোর সাথে টাচ না করে। দেখুন এটা কিন্তু জ্বলে আছে, দেখেছেন, দেখা যাচ্ছে যে নিভে গেল। তো এইভাবে প্রত্যেকটা আমরা চেক করব যে আসলে লাইট জ্বলে কিনা। জ্বলছে। দেখুন আমি অলরেডি আইজিবিটিগুলো খুব সুন্দরভাবে সোল্ডারিং করে দিয়েছি। বাড়তি মাথাগুলো যেগুলো আছে এগুলো আমি কেটে ফেলবো, কারণ হচ্ছে বাই এনি চান্স যদি কোনো ইয়েতে একটু টাচ লাগে অথবা পানি থাকে, সেক্ষেত্রে এগুলো আবার শর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো যাই কারণে আমি এগুলো কেটে দিই, বাড়তি অংশগুলো একটু রেখে বাদ বাকিটা আমি কেটে দেব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে
এটাতে আইজিবিটিগুলো আবার একটু চেক দিব, মানে অনেক সময় হিটিং ইস্যুর কারণে প্রবলেম হয়ে যায়, যদিও আমার মনে হয় না খুব একটা প্রবলেম হয়েছে, তারপরে একটু চেক দিই। দেখুন ঠিক আছে। মানে ওয়েল্ডিংয়ে যাওয়ার আগে আপনি কমসে কম হলেও 2-3 বার করে সিরিজে চেক করে নেবেন, কারণ ওয়েল্ডিংয়ে যদি প্রবলেম থাকে ওয়েল্ডিংয়ে গিয়ে কিন্তু একদম সরাসরি বাস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার একটা ভালো একটা অ্যামাউন্ট নষ্ট হবে। রিলে অন হয়েছে অলরেডি। ও শর্ট খেয়েছি। আমরা এখন এটা মাপ দিব। ভোল্টে যাব, ফার্স্টে দেখবো হচ্ছে আমাদের ফ্যানের লাইনে 25 ভোল্ট আসছে কিনা। 25 ভোল্ট আসছে, ওকে সুন্দর। তারপরে আপনার এই চপার থেকে হচ্ছে আপনার এই যে এইখানে ইয়া আসার কথা 25 ভোল্ট যখন আসছে তখন তার মানে এটা কমপ্লিটলি ওকে। আমরা আউটপুট চেক করব, আউটপুটে কত আসছে। আউটপুটে 68, 64 ভোল্ট, ইটস ওকে, সুন্দর। অফ করে দিয়ে আমরা এখন মেশিনটা ফিটিং করব, ফিটিং করে দেন ওয়েল্ডিং করব। চলো ফিটিং করা যাক। বন্ধুরা আমি মেশিনের লাইন অলরেডি দিয়ে দিছি, মেশিনটা ফিটিং করে ফেলছি সুন্দর করে। এখন আমি সিরিজে লাইন দিচ্ছি, সিরিজে লাইন দিলাম। অলরেডি ডিসপ্লে চলে আসছে, কম বেশি হচ্ছে। এবার আমরা একটু ভোল্ট চেক করি আবার, যেহেতু একবার ভোল্ট করেছি, চেক করেছি, আবার একটু ভোল্ট চেক করি। এই যে মিটার, আমরা ভোল্ট চেক করবো, কত আসছে 59, ওকে, মানে ঠিক আছে। তারপরেও এক্সট্রাভাবে আমি চেক করার জন্য একটা 100 ওয়াটের লাইট 2 তারে সকেটের সাথে ইয়ে করে নিয়েছি। এটা একটু ভালো করে খেয়াল করবেন, লাইটটা জ্বলে উঠবে, মানে আউটপুট অলরেডি চলে আসছে। এটা মানে আউটপুট অলরেডি চলে আসছে, তখন আমাদের মেশিনটা ওকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।